বাংলা নববর্ষের দিন টাঙ্গাইল জেলার শহীদ মারুফ স্টেডিয়ামে নিজে উপস্থিত থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন বলেন 1, 2, 3 বিসমিল্লাহ। টাঙ্গাইল সহ পাইলটিং পর্যায়ে 10টি জেলার 11টি উপজেলায় ভার্চুয়ালি কৃষক কার্ড বিতরণ করা হয় প্রায় 22,000 কৃষকের মাঝে। এটি কেবল একটি প্লাস্টিক কার্ড নয়, বরং দেশের 2,75,00,000 কৃষকের অধিকার ও মর্যাদার প্রতীক। বিএনপির নির্বাচনী ইশতেহার ও 31 দফা রাষ্ট্র সংস্কার রূপরেখার একটি অন্যতম স্তম্ভ এই কৃষক কার্ড। বর্তমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। এবং উপস্থিতবৃন্দ, আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি ও নগদ প্রণোদনা পাবেন। সেই সাথে ন্যায্য মূল্যে সার, বীজ ও উন্নত মানের কীটনাশক পাবেন। সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষি ঋণ ও শস্য ও কৃষি বীমা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এড়িয়ে সরাসরি সরকারি ক্রয় কেন্দ্রে পণ্য বিক্রির সুযোগ, আধুনিক কৃষি যন্ত্রপাতির সহায়তা, উন্নত চাষাবাদের উপর বিশেষ প্রশিক্ষণ, আবহাওয়া ও রোগবালাই দমনের পূর্বাভাস এবং সোনালী ব্যাংকের মাধ্যমে সরাসরি আর্থিক অন্তর্ভুক্তি। কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরও বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রফতানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমরা রাজনীতি করি বা না করি, আমরা কৃষক হই বা না হই, আমরা ছাত্র হই না হই, আমরা ব্যবসায়ী হই বা না হই, যে মানুষই হয়ে থাকি না কেন, যে পেশার মানুষই হয়ে থাকি না কেন, প্রত্যেকের আমাদের একটি আকাঙ্ক্ষা আছে, নিজের দেশটিকে আমরা ভালো দেখতে চাই, নিজের দেশটিকে আমরা সুন্দর দেখতে চাই। আমরা দেখতে চাই এই দেশের মানুষ নিরাপদে এই দেশে বসবাস করছে, এই দেশের মানুষ, এই দেশের সন্তানেরা এই দেশেই বড় হচ্ছে, স্বাচ্ছন্দ্যে বড় হচ্ছে, খেয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে নিরাপত্তার সাথে বড় হচ্ছে। আমাদের লক্ষ্য সেটাই। দেশের রাজনীতিতে 1433 বাংলা সনের গ্রীষ্মকাল এক নতুন বার্তা নিয়ে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্র ক্ষমতার পালাবদল কেবল একটি সরকারের পরিবর্তন নয়, এটি দেশের অর্থনৈতিক দর্শনে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। লক্ষ্য অর্জনে গ্রামীণ অর্থনীতি ও কৃষিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। তারই অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণের পর টাঙ্গাইলের পৌর উদ্যানে যান প্রধানমন্ত্রী। সেখানে কৃষি মেলা পরিদর্শন করেন তারেক রহমান। টাঙ্গাইল থেকে ঢাকায় ফেরার আগে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করতে সন্তোষে যান তারেক রহমান।